হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো 7 দফার ইলেকশন শেষ হয়েছে। লোকসভা ইলেকশন শেষ হওয়ার পর 4 তারিখ কিন্তু এই লোকসভা ইলেকশনের রেজাল্ট আসতে চলেছে। বাট তার আগে নিউজে কিন্তু এক্সিট পোলের প্রেডিকশন চালু হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখব যে এক্সিট পোল কী জিনিস, কিভাবে এক্সিট পোলের ডেটা কালেকশন করা হয়, স্যাম্পল কালেকশন কী জিনিস, এক্সিট পোলের হিস্ট্রি কী রয়েছে, আগে যা কিছু এক্সিট পোল করা হয়েছিল তাতে রেজাল্ট অ্যাকিউরেট এসছে কিনা, এই সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখো দেখো পার্লামেন্টে দুটো হাউস থাকে, একটা হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। এবং এই দুটো হাউসের মধ্যে লোকসভার ইলেকশন প্রত্যেক 5 বছর অন্তর অন্তর কিন্তু হয়। বর্তমানে যে লোকসভা ইলেকশন হচ্ছে সেটা 18তম লোকসভা ইলেকশন, এবং এই লোকসভা ইলেকশন 19শে এপ্রিল থেকে শুরু হয়েছিল। 1 জুন পর্যন্ত এই লোকসভা ইলেকশন হয়, এবং 1 জুনে লোকসভা ইলেকশন শেষ হওয়ার পর রেজাল্ট এর আসবে কিন্তু 4 তারিখ, 4 জুন। তো তোমরা জানো এই যে 1 জুন ইলেকশন শেষ হবে, তারপর যে রেজাল্ট আসবে তার আগে কিন্তু নিউজ চ্যানেলগুলো এক্সিট পোল রেডি করে। তো লোকসভা ইলেকশনের কে বিজয়ী হতে পারে এবং কে গভর্নমেন্ট তৈরি করতে পারে সেটা নিয়ে কিন্তু প্রেডিকশান স্টার্ট হয়। মেইনলি এইবারের লোকসভা ইলেকশনে দুটো দল পার্টিসিপেট করছে, একটা হচ্ছে এনডিএ জোট আর একটা হচ্ছে ইন্ডিয়া জোট। এনডিএ জোট বিজেপির দল, আর ইন্ডিয়া জোট যেটা রয়েছে সেটা কিন্তু কংগ্রেস এবং অন্যান্য রিজনাল পার্টির দল। তো এবার কে তৈরি করতে পারে বেশি সিট, কে গভর্নমেন্ট ফর্ম করতে পারে, এটা নিয়েই কিন্তু এক্সিট পোল আসে। ইলেকশন কমিশনের রুলস অনুযায়ী এক্সিট পোল কখনোই কিন্তু ভোট চলাকালীন কিন্তু নিয়ে আসা যায় না। ইলেকশন কমিশন এটা বলেছে যে লোকসভা ইলেকশন শেষ হওয়ার 30 মিনিট পর থেকে কিন্তু এক্সিট পোল নিয়ে আসা যায়। এক্সিট পোল কীভাবে ক্যালকুলেট করা হয়, ডেটা কালেকশন কী করে করা হয়, এটাই হচ্ছে সবথেকে বড় বিষয়। এবার কোয়েশ্চেন হচ্ছে এক্সিট পোল কীভাবে ক্যালকুলেট করা হয়, ডেটা কালেকশন কীভাবে ক্যালকুলেট করা হয়। তো দেখো এক্সিট পোল ক্যালকুলেট করার জন্য অনেক কিছুর ওপরে জোর দিতে হয়। তার মধ্যে ডেটা কালেকশন আছে, ওয়েটেজ ব্যালেন্স আছে, অ্যানালাইসিস আছে, এবং তারপর স্যাম্পল কালেকশন করা হয়। ইলেকশন শেষ হওয়ার পর অনেক ভোটারকে জিজ্ঞেস করা হয় এবং তাদের স্যাম্পল কালেক্ট করা হয়, এবং সেই স্যাম্পলের ওপর বেস করে অ্যানালাইসিস করে কিন্তু এক্সিট পোল নিয়ে আসা হয়। তো যত বড় স্যাম্পল হবে তত বড় কিন্তু অ্যাকিউরেটলি হচ্ছে এক্সিট পোলকে কিন্তু প্রেডিক্ট করা যায়। এই এক্সিট পোল স্টার্ট হয়েছিল 1957 সালে। তখন কিন্তু জনসংখ্যা সেইভাবে ছিল না, তো সেই অনুযায়ী স্যাম্পল সাইজ যেটা ছিল সেটা 20,000 থেকে 30,000-এর মধ্যে ছিল। কিন্তু বর্তমানে তোমরা জানো যে যেভাবে জনসংখ্যার পরিমাণ বেড়েছে সেইভাবে কিন্তু এক্সিট পোলের স্যাম্পলের সাইজের পরিমাণ কিন্তু বেড়েছে। বর্তমানে প্রত্যেকটা এক্সিট পোলের স্যাম্পল সাইজ মিনিমাম 10 লাখ মানুষের ওপরে কিন্তু করা হয়। তাই এবারের যে এক্সিট পোল আসছে সেটার স্যাম্পল সাইজ কিন্তু যথেষ্ট বড় হবে, তো অ্যাকিউরেট হওয়ারও কিন্তু চান্স রয়েছে। তো এবার কোয়েশ্চেন হচ্ছে যে এক্সিট পোল সবসময় কি অ্যাকিউরেট হয়? দেখো এক্সিট পোল সবসময় অ্যাকিউরেট হয় তা কিন্তু ঠিক নয়। 2014 এবং 2019 সালের এক্সিট পোলকে যদি দেখা হয় তাহলে 2014 সালে নিউজ চ্যানেলে এক্সিট পোল বলেছিল যে বিজেপি বা এনডিএ জোট 272 সিট থেকে ম্যাক্সিমাম 300 সিট পর্যন্ত কভার করতে পারে। কিন্তু পরবর্তীকালে যখন রেজাল্ট বেরোলো সেখানে দেখা গেল যে ইন্ডিয়া জোট 336খানা সিট পেয়েছে। কীভাবে 2019 সালে যখন এক্সিট পোল এসেছিল তখন ইন্ডিয়া টুডে গ্রুপ এক্সিট পোলে জানিয়েছিল যে 339খানা সিট পেতে চলেছে এনডিএ জোট, কিন্তু যখন রেজাল্ট বেরোয় সেখানে এসে দেখা যায় যে এনডিএ জোট 352খানা সিট দখল করে এবং পূর্ণ ক্ষমতা নিয়ে সরকার তৈরি করে। অন্যদিকে ইউপিএ টোটাল সিট ছিল 77খানা, যেটা এক্সিট পোলে এসেছিল সেটা 60খানা কিন্তু সিট পায়। তো তার মানে বুঝতেই পারছো এক্সিট পোল সবসময় যে অ্যাকিউরেট হবে তা কিন্তু নয়। এবার আসি কালকের এক্সিট পোল নিয়ে। কালকের এক্সিট পোলে বিভিন্ন নিউজ চ্যানেল যে এক্সিট পোল দিয়েছে তাতে সেখানে জানিয়েছে যে সেখানে এনডিএ জোটকে ক্লিয়ার কাট বিজয়ী বলে ঘোষণা করা হয়েছে। সমস্ত নিউজ চ্যানেল এবারের এক্সিট পোলে এনডিএ জোটকে এগিয়ে রেখেছে 350-এর ওপরে সিট রেখে, আর অন্যদিকে ইন্ডিয়া জোট যেটা রয়েছে তাকে 131 থেকে 150-এর ওপর সিট রেখেছে। তো বিভিন্ন ধরনের যে নিউজ চ্যানেলগুলো তারা কিন্তু পাবলিশ করছে, বাট বেশিরভাগ নিউজ চ্যানেল যেটা জানিয়েছে যে 350-এর ওপরে কিন্তু সিট পাচ্ছে এনডিএ। কিন্তু নিউজ চ্যানেল যে এক্সিট পোল সেই এক্সিট পোলে কয়েকটা নিউজ চ্যানেল কিন্তু 400-র ওপরেও কিন্তু এনডিএকে রেখেছে। এবং তোমরা জানো যে ইন্ডিয়া জোট এবং এনডিএ জোট টোটাল সব মিলে 550খানা সিট রয়েছে, এবং সেখানে এনডিএ জোট কিন্তু 400-র বেশি যদি সিট পায় তাহলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হচ্ছে কিন্তু গভর্নমেন্ট ফর্ম করতে পারে।
এবার কোয়েশ্চেন আসে যে বিজেপির এইভাবে সিট বাড়ার পেছনে কারণ কি। দেখো, বিজেপির সিট বাড়ার পেছনে কয়েকটা কারণ কিন্তু রয়েছে। কিছু কিছু স্টেট যেরকম ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, যে সমস্ত স্টেটে বিজেপির প্রভাব এতটা ছিল না, সেখানে কিন্তু সিটের পরিমাণ কিন্তু বাড়বে। দক্ষিণ ভারতে এরকম যেমন কি কেরালা, তামিলনাড়ু, এইসব জায়গাতেও বিজেপি সিট বাড়ার সংখ্যা কিন্তু রয়েছে। এছাড়া অন্ধ্রপ্রদেশ মেন ফ্যাক্টর হয়ে দাঁড়াবে বিজেপির জন্য, কারণ অন্ধ্রপ্রদেশে টিডিপি দল আছে, তোমরা জানো, যারা বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়ে রয়েছে, তো সেখানেও কিন্তু সিট বাড়ার চান্স কিন্তু রয়েছে। যাই হোক, এক্সিট পোল যাই আসুক না কেন, 4 জুন কিন্তু এর রেজাল্ট আসবে এবং বিজেপি কতটা এগিয়ে থাকবে ইন্ডিয়া জোটের থেকে সেটাই এখন দেখার বিষয়। এই সমস্ত কিছু কিন্তু একটা প্রেডিকশন করা হচ্ছে, কিন্তু আসল রেজাল্ট 4 জুনে আসবে। তো হোপফুলি তোমরা বুঝতে পারলে যে এক্সিট পোল কী জিনিস আর এক্সিট পোলে কী আসতে চলেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও সমস্ত বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।